প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফ্রেঞ্চ ফ্রাই আমরা সবাই পছন্দ করি। চলুন দেখে নেই কিভাবে এটা তৈরি করে ফ্রোজেন করে রেখে যে কোনো সময় বের করে ভেজে নিতে পারি। এই জন্য হাফ কেজি আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উপরের খোসাটা ফেলে দিয়ে পাতলা করে স্লাইস করে নিয়ে লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। সাইডগুলো একটু কেটে নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা আলুর চেয়ে মিডিয়াম সাইজের আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে ভাঙার সম্ভাবনা কম থাকে। আলুর স্টার্চ যাতে বের হয়ে যায়, কষটা যাতে বের হয়, সেজন্য আলু কেটে সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে দিতে হবে। ডায়মন্ড আলুতে আলুর স্টার্চ বা কষ কম থাকে। এই আলুর খোসা খুবই পাতলা থাকে। সব কয়টি আলু একই সাইজের করে কেটে ভিজিয়ে দিলাম। 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। একটি প্যানে 1 লিটার ফুটন্ত পানি দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আলু দেওয়ার আগে লবণ পানির সঙ্গে ভালোভাবে গুলে নিতে হবে, যাতে পর্যাপ্ত পরিমাণে লবণ আলুর মধ্যে ঢুকে। এর মধ্যে আলুগুলো দিয়ে আধা সিদ্ধ করে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জাল দিতে হবে। আলুগুলো পুরোপুরি সিদ্ধ করা যাবে না, আধা সিদ্ধ হলে আলুগুলো নামিয়ে নেব। 1-1.5 মিনিট জাল করার পরই আধা সিদ্ধ হয়েছে, এবার নামিয়ে নেব। একটি ছিদ্র ঝুড়িতে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটি কিচেন তাওয়ালের উপরে দিয়ে এক্সট্রা পানিটা শুকিয়ে নিয়েছি। একটি প্যানে তেল গরম করে অল্প অল্প করে আলু দিয়ে হাই হিটে হাফ ফ্রাই করে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডাবল ফ্রাই করে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যেন সমানভাবে সবগুলো সাইড ভাজা হয়। একবারে বেশি দেওয়া যাবে না। হাই হিটে গরম তেলের মধ্যে দিয়ে 3 বারে হাফ ফ্রাই করে নিলাম। একবারে অতিরিক্ত দেওয়া যাবে না। এবারে ঠান্ডা করে টিস্যুর উপরে দিয়ে আমি ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে একটু শক্ত হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পরে বের করব। আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পিসগুলো শক্ত হয়েছে। এই পিসগুলো আজকে পরিবেশনের জন্য ডাবল ফ্রাই করে নিব। এটা ছাড়াও হাফ কেজি আলু ফ্রোজেনের জন্য রেডি করেছি। হাফ ফ্রাই করা এই পিসগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। পরবর্তীতে যখন প্রয়োজন তখন বের করে ভেজে নেব। এইভাবে ফ্রোজেন করে কিছু ঘন্টা 2 পরে একটু নাড়া দিয়ে আবারও রাখলে একটার গায়ে একটা লাগবে না। প্রয়োজন মতো যে কয়টা দরকার আলুর পিস বের করে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেওয়া যাবে। আমি হাফ কেজি আলু কেটে হাফ ফ্রাই করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যে আলুর টুকরোগুলো আধা ঘন্টা রেখে ফ্রিজ থেকে বের করেছি, সেগুলো ডাবল ফ্রাই করে নিচ্ছি। এইভাবে 3 বারে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একটু পরে আঁচ কমিয়ে ধীর স্থিরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিস্পি করে ভেজে নিব। এটা পরিবেশনের আগেই ভাজতে হবে, অতিরিক্ত আগে ভেজে রাখা যাবে না। আমি অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম করে ক্রিস্পি করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামানোর পরে আর একটু ডিপ কালার হবে, এজন্য গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে আর একটু কালারটা আর একটু ডিপ হবে। অল্প আঁচে ক্রিস্পি করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি হয়েছে। এটা বিকেলের নাস্তায় গরম গরম টমেটোর সসের সঙ্গে পরিবেশন করব। পরিবেশনের আগে একটু গোলমরিচের গুঁড়ো ও বিট লবণ ছিটিয়ে দিলাম। কিছুটা গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।